আজকের ভিডিওটি শুধু একটি সংবাদ নয়, এটি এক হৃদয় বিদারক মানবিক কাহিনী। বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে এসে একজন মানুষ হারিয়ে গেলেন জীবনের স্পন্দন। তিনি নীরব হোসেন। আর এই শোকের মুহূর্তে তার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিক মিয়া অ্যাভিনিউ, মানুষের ঢল, সবার চোখে শোক, হৃদয়ে কষ্ট। এই শোকের মুহূর্তেই থেমে গেল নীরব হোসেনের জীবন। তিনি এসেছিলেন শুধু জানাজায় অংশ নিতে, দেশের একজন নেত্রীর জন্য দোয়া করতে, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। খবর পৌঁছল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। তিনি ব্যক্তিগতভাবে নির্দেশ দিলেন, পরিবারের পাশে দাঁড়াতে হবে, তাদের খোঁজ নিতে হবে। তার নির্দেশে রাতেই ছুটে যান ডাক্তার পারভেজ রেজা কাকন। সাথে ছিলেন ড্যাবের অন্যান্য নেতাকর্মীরা। তারা পরিবারের সঙ্গে কথা বলেন, সান্ত্বনা দেন, সহানুভূতির হাত বাড়িয়ে দেন। এ সময় নীরব হোসেনের দুই ভাই মুশফিকুর ও বাহাদুরের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন তারা। তাদের চোখে ছিল শোক, কিন্তু পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ তাদের কিছুটা শক্তি দেয়। নীরব হোসেন ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার হৃদয়ে ছিল দেশপ্রেম। তিনি গিয়েছিলেন একজন নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে, দোয়া করতে, কিন্তু সেখানেই শেষ হয়ে যায় তার জীবনযুদ্ধ। এমন মুহূর্তে রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে একজন মানুষের পরিবারের পাশে দাঁড়ানো, এটাই মানবতা, এটাই একতা, এটাই একজন নেতার দায়িত্ববোধের নিদর্শন। বাড়ির পরিবেশ ছিল বিষণ্ণ, শোকাচ্ছন্ন। পরিবারের সদস্যরা ভেঙে পড়লেও পাশে দাঁড়ানো মানুষের উপস্থিতি তাদের সাহস দিচ্ছিল। এই ঘটনাটি শুধু একটি মৃত্যু সংবাদ নয়, এটি আমাদের শেখায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা। বন্ধুরা, আপনি কি মনে করেন এই ধরনের মানবিক উদ্যোগ আরও ছড়িয়ে পড়া উচিত? তাহলে কমেন্টে লিখুন, পরিবারের পাশে দাঁড়াই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করুন, আর এমন আবেগময় সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।